ভিন্ন ভিন্নভাবে আমাদের আইনগত যে ব্যবস্থাটা নেওয়ার দরকার সেটা আমরা নিয়ে থাকি। এইটার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা আমরা গতকালকে একবারে শুরুতেই কিন্তু আমরা রেসপন্স করেছি, সাথে সাথে ফায়ার সার্ভিসকেও ডেকে নিয়ে আসা হয়েছে। এবং এখানকার যে ওই সময়ে যে এজিটেটেড যারা পিপুল ছিল, বিশেষ করে এই শ্রমিকদের যারা রিলেটিভ ছিল, তাদের যে বিষয়গুলো ছিল ওইটাও আমরা হ্যান্ডেল করার চেষ্টা করেছি। এরপরে আমরা এটা এখনও ওই পর্যন্ত গতকালকে আমাদের মূল কনসেন্ট্রেশন ছিল যে আমরা যেন যারা আছে তাদেরকে দ্রুত উদ্ধার করতে পারি, যারা এফেক্টেড হয়েছে। তো এর মধ্যে তো 3 জন এখনও পর্যন্ত আহত অবস্থায় আছে, তারা হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছে, এখন ভালো ইমপ্রুভিং। আর বাদ বাকি তো 9 জন এখানে নিহত হয়েছেন। এখন বাদ বাকি আমাদের যেটা বিষয়টা ছিল যে এই যে তাদের যে আইনগত পদক্ষেপ যেগুলো, বিশেষ করে ইনকোয়েস্ট রিপোর্ট, তারপরে যে পোস্টমর্টম, এগুলো আমরা কালকে করার চেষ্টা করেছি। কিন্তু ওই যে ফ্যামিলিদের পক্ষ থেকে দেখলে একজনের আমরা করতে পেরেছি, বাধ্য এগুলো তারা পোস্টমর্টম ছাড়াই নিয়ে গিয়েছে। এটা নিয়ে আমরা ডিটেলস একটা জিডি করেছি এবং আমরা একটা এটা উচ্চতর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে যে স্যারও এখানে আসছে, সবার সাথে কথা বলে আমরা একটা ড্রাফট রেডি করে রেখেছি যে এইখানে কোনো ধরনের কোনো গাফিলতি বা অবহেলা বা এই কর্তৃপক্ষের কোনো কিছু ছিল কিনা সেটা আমরা একটু ধারণা নিয়ে তারপর আমরা ফুল আইনগত ব্যবস্থা নেব। এখন পর্যন্ত মামলা রেকর্ড হয় নাই, তবে সব এটা প্রক্রিয়াধীন আর কি। নিহতদের পরিবারের পক্ষ থেকে কেউ গিয়েছে? না, এখনো কেউ আসে নাই। এরকম শুধু একজনের আমরা বললাম না, 9 জনের মধ্যে একজনের পোস্টমর্টম হয়েছে, বাদ বাকি কেউ পোস্টমর্টম করতে দেয়নি।